অনেক মা বোনেরা সুন্দর করে নামাজ কালাম পড়ে, রোজা রাখে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, কালো বোরকা পরে, হাতে পায়ে মোজা পরিধান করে বাহিরে চলাচল করে, আবার নিজেকে নেককার মনে করে না, নিজেকে নেককার মনে করে না। না, যদি আপনার মধ্যে, আমার মা বোনদের মধ্যে যদি 4টা গুণ পাওয়া না যায় আমার ভাইরা, তাহলে সেই মা বোনদের দুনিয়াও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। 1 নম্বর মা বোনদের 1 নম্বর গুণ হলো, এই 4টি গুণ বলে শেষ করে দিব আমার ভাইয়েরা। মা বোনদের 1 নম্বর গুণ হলো, তার স্বামী যখনই বাড়িতে আসবে সঙ্গে সঙ্গে দুনিয়ার সব কাজগুলো তাকে স্থগিত করতে হবে আমার ভাইয়েরা। সঙ্গে সঙ্গে সব কাজ শেষ করে নিজের স্বামীকে সময় দেওয়া তার জন্য ফরজ। কথা বলেন, কথা ঠিক কিনা? আজ বাংলাদেশে এরকম বউ না থাকার কারণে আমার ভাইয়েরা অধিকাংশ স্বামীরা পরকিয়া করে। পরকিয়া প্রেমের পিছনে দায়ী হলো অধিকাংশ নারী। ও যদি একটু রেসপন্স করে, স্বামীকে যদি একটু সময় দেয় আমার ভাইয়েরা, বিশ্বনবীর এই হাদিস অনুযায়ী স্বামী যখনই বাড়িতে আসবে নিজের স্বামীকে সময় দেওয়া স্ত্রীর জন্য ফরজ। স্বামী 8 ঘন্টা 7 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করে বাড়িতে আসছে, আর স্ত্রী ওইদিকে হাঁসের খাবার নিয়ে ব্যস্ত। আছে না নাই? জোরে বল, আছে না নাই? স্বামী 8 ঘন্টা 7 ঘন্টা ডিউটি করে বাড়িতে আসছে, আর বউ এদিকে হাঁসের খাবার নিয়ে ব্যস্ত। ওই হাঁসগুলোর গলা টিপে মারা দরকার। কথা বলেন ভাই, ওই হাঁসগুলোর গলা টিপে মারা দরকার। ভাইরা, শুরুতেই বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক যতটা মহাব্বত করেন, যতটা ভালোবাসেন, আমার আল্লাহ আমাকে যতটা ভালোবাসেন, মহাব্বত করেন, এতটা যতটা কাছে আছেন, আমার আল্লাহর থেকে এত ভালোবাসতে আমাকে কেউ পারবে? সবাই কথা বলেন, পারবে? আল্লাহ পাক এই ভালোবাসাকে তৈরি করেছেন আমার ভাইরা। ভালোবাসাকে তৈরি করে আল্লাহ পাক 100 ভাগ করেছেন। এই 100 ভাগ করে 1 ভাগ ভালোবাসা আল্লাহ পাক পৃথিবীর সবার মাঝে ঢেলে দিয়েছেন, আর 99টা ভালোবাসা আল্লাহ পাক নিজের মধ্যে রেখে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। ওই 1 ভাগ ভালোবাসার মধ্য থেকে, ওই 1 ভাগ ভালোবাসার ছিটে ফোটার মধ্য থেকে মুরগি যতটুকুন ভাগে পেয়েছে আমার ভাইরা, মুরগি কিন্তু তার বাচ্চাকে বাঁচাবার জন্য নিজের জীবনকে বাজি রেখে শেয়ালের পিছনে দৌড়ায়। ওই 1 ভাগের মধ্য থেকে আমার মা যতটুকুন পেল, আমার মা যতটুকুন ভাগে পেয়েছে আমার ভাইরা, সেই মহাব্বতের কারণে আমার কলিজার টুকরা মা আমার জন্য কিন্তু তার জীবনটা বের হয়ে যায়। কথা বলেন, কথা ঠিক কিনা আমার ভাইরা? তাহলে একটুখানি চিন্তা করে দেখেন, আল্লাহ পাক আমার জন্য, আমার বউয়ের জন্য, আমার ছেলের জন্য, আমার সন্তানের জন্য আমার জীবনটা বের হয়ে যায়। মহাব্বতের ভালোবাসার 1 টুকরা ছিটে ফোঁটা আমরা পেয়েছি। তাতে যদি ভালোবাসার তীব্রতা এত গভীর হয় বউয়ের জন্য, ছেলের জন্য, মায়ের জন্য, তাহলে মহাব্বতের যে 99টা ভাগ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার প্রতি সে আল্লাহর কত দয়া। একটু চিন্তা করে দেখেছেন? এই 1 ভাগ ভালোবাসার মধ্যে থেকে আমাদের মধ্যে কত রকমের ভালোবাসা বেঁচে আছে না নাই? ভালোবাসার গান আছে না নাই ভাই? ভালোবাসার নাটক, কৌতুক, উপন্যাস, আবার কারো কারো বয়ফ্রেন্ডের জন্য গার্লফ্রেন্ডের ভালোবাসা আছে না নাই? কথা বলে, আছে না নাই? আবার কারো কারো বন্ধুর জন্য বন্ধুর ভালোবাসা, আবার কারো কারো হাজবেন্ডের জন্য স্ত্রীর ভালোবাসা। আমার ভাইরা, যত রকম ভালোবাসা আমাদের আছে, সব কিছু ভালোবাসা আমাদের বিয়ের পরে হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কারণ আল্লাহর হাবিব বলেছেন, স্বামী যদি মহাব্বত নিয়ে, ভালোবাসার দৃষ্টিতে মহাব্বত নিয়ে যদি স্ত্রীর হাত যদি চেপে ধরে আমার ভাইরা, ওই দিনে ওই হাত দ্বারা যতগুলো সগীরা গুনাহ করেছেন আল্লাহ পাক উভয়ের হাত দ্বারা সমস্ত সগীরা গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে। আবার আল্লাহর হাবিব বলেছেন, স্বামী যদি মহাব্বতের দৃষ্টিতে, ভালোবাসার নজরে স্ত্রীর দিকে তাকায় আমার ভাইরা, যতবার তাকাবে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তাদের আমল নামায় সওয়াব দান করবে। কন্যা সুবহানাল্লাহ। আবার নবীজি বলেছেন, এই শীতের রাতে স্বামী স্ত্রী যদি একই কম্বলের নিচে শুয়ে থাকে, উভয়ের আমল নামায় সওয়াব দ্বারা যিনি পরিপূর্ণ করে দিবেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? স্ত্রীর সঙ্গে প্রেমময় আলাপ করলে, ভালোবাসার খুনসুটি করলে আল্লাহ পাক আমল নামায় সওয়াব দ্বারা পরিপূর্ণ করেন আমার ভাইরা। আবার সেই আলাপ আলোচনা যদি কেউ শালীর সাথে করে, কথা বলেন,
ভাবির সাথে করে? হ্যাঁ, বইয়ের হাত ধরা বাদ দিয়ে, বইয়ের হাত ধরা বাদ দিয়ে কেউ যদি গার্লফ্রেন্ডের হাত, ভাবির হাত, কাজিনের হাত ধরে, সব আছে না গুনাহ আছে? কথা বলেন। কিন্তু আমাদের স্বভাব চরিত্র এমন, ওই বিয়ের সময়, বিয়ে দিচ্ছে মনে করেন, বিয়ের সময় বউ আসা, শ্বশুর শাশুড়ি আসা, জামাইয়ের হাতে তুলে দিছে, এরকম হাত ধরে তুলে দিছে মনে করেন একবার হাত ধরে 7 বার খুলে যায়, আছে না নাই? কান্নাকাটি মনে করেন একজন কান্দতে কান্দতে বেহোশ, ওই দিকে বউ কান্দে, বউর কান্দা দেখে দেখে মনে করেন যে স্বামীর চোখে টিম টিম করে পানি আসে, আছে না নাই? তাহলে একবার হাত ধরে 7 বার খোলে, ওই হাত ধরাই শালি ভাই, ওই ধরছে না ধরছে আর খবর নাই। তারপরে বউয়ের হাত ধরে না, খালি হাত ধরে শালি, ভাবির, কাজিনের, আছে না নাই? যদি নতুন গাড়ি কিনছে জিক্সার বা ইয়ামাহা, ওরে বাবা, গাড়ির পিছনে মনে করেন যে ঘোরা পাড়ায় পাড়ায় খালি ভোম, আছে না নাই? কথা বলেন আমার ভাইরা। কি ভারসাম্যপূর্ণ ইসলাম আমরা আল্লাহর কাছে পেয়েছি, একটুখানি চিন্তা করে দেখেন, কি ভারসাম্যপূর্ণ ইসলাম আমরা আল্লাহর কাছে পেয়েছি। হালাল জায়গাতে যদি প্রেমময় আলাপ করা হয়, স্ত্রীর সঙ্গে যদি প্রেমের কথাবার্তা আলাপ আলোচনা করা হয়, প্রত্যেকটা সময়ে আল্লাহ পাক সব দ্বারা পরিপূর্ণ করে দেন। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেছেন ওয়ায়ালামু খাইনাতাল আয়ুন, যদি কেউ হালাল সুরত বাদ দিয়া, হালাল পদ্ধতি বাদ দিয়ে, চিকন ভিন্ন কোনো ছিদ্র দিয়েও যদি কোনো পর নারীর দিকে দৃষ্টিপাত করে, পর নারীকে স্পর্শ করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও আমানতের খেয়ানত করার কারণে, চোখের আমানতের খেয়ানত করার কারণে আল্লাহ পাক তাকেও জিনাকারের কাতারে দাঁড় করাবেন। চিন্তা করেছেন? এই জন্য আমার মাদেরকে বলতে চাই, অনেক মা বোনেরা সুন্দর করে নামাজ কালাম পড়ে, রোজা রাখে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, কালো বোরকা পরে, হাতে পায়ে মোজা পরিধান করে বাহিরে চলাচল করে, আবার নিজেকে নেককার মনে করে না, নিজেকে নেককার মনে করে না। না, যদি আপনার মধ্যে, আমার মা বোনদের মধ্যে যদি 4টা গুণ পাওয়া না যায় আমার ভাইরা, তাহলে সেই মা বোনদের দুনিয়াও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। 1 নম্বর মা বোনদের 1 নম্বর গুণ হলো, এই 4টি গুণ বলে শেষ করে দিব আমার ভাইয়েরা। মা বোনদের 1 নম্বর গুণ হলো, তার স্বামী যখনই বাড়িতে আসবে সঙ্গে সঙ্গে দুনিয়ার সব কাজগুলো তাকে স্থগিত করতে হবে আমার ভাইয়েরা। সঙ্গে সঙ্গে সব কাজ শেষ করে নিজের স্বামীকে সময় দেওয়া তার জন্য ফরজ। কথা বলেন, কথা ঠিক কিনা? আজ বাংলাদেশে এরকম বউ না থাকার কারণে আমার ভাইয়েরা অধিকাংশ স্বামীরা পরকিয়া করে। পরকিয়া প্রেমের পিছনে দায়ী হলো অধিকাংশ নারী। ও যদি একটু রেসপন্স করে, স্বামীকে যদি একটু সময় দেয় আমার ভাইয়েরা, বিশ্বনবীর এই হাদিস অনুযায়ী স্বামী যখনই বাড়িতে আসবে নিজের স্বামীকে সময় দেওয়া স্ত্রীর জন্য ফরজ। স্বামী 8 ঘন্টা, 7 ঘন্টা, 10 ঘন্টা ডিউটি করে বাড়িতে আসছে, আর স্ত্রী ওইদিকে হাঁসের খাবার নিয়ে ব্যস্ত, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? স্বামী 8 ঘন্টা, 7 ঘন্টা ডিউটি করে বাড়িতে আসছে, আর বউ এদিকে হাঁসের খাবার নিয়ে ব্যস্ত। ওই হাঁসগুলোর গলা টিপে মারা দরকার। কথা বলেন ভাই, ওই হাঁসগুলোর গলা টিপে মারা দরকার। আবার কেউ আছে স্টার জলসা জি বাংলায় পড়ে আছে, মানে স্বামী এসে দরজায় নক করছে, কারেন্ট বেল হয়তো চাপছে, সন্তানকে কই যাও যাও তোমার আব্বু এসে খুলে দাও, আমি একটু যাচ্ছি বাবা, একটু যাচ্ছি, তাড়াতাড়ি শেষ করে দেয়। আছে না নাই ভাই? কথা বলেন, এগুলো বর্জন করতে হবে। এই জন্য 2 নম্বর মা বোনদের দায়িত্ব হলো, নিজের স্বামী যা পছন্দ করে, স্বামী যা ভালোবাসে, যা করতে পছন্দ করে, তা যদি হালাল হয়ে যায় আমার ভাইরা, আপনার জীবন থাকতে আপনাকে মানা লাগবে। ওই কাজটা করা আপনার জন্য ফরজ, আপনাকে মানতেই হবে। স্বামী যদি পছন্দ করে, তার সামনে এই হাতা কাটা ব্লাউজ পরে থাকতে যদি স্বামী পছন্দ করে আমার ভাইরা, কোনো অসুবিধা নেই, আপনি তার সামনে হাতা কাটা ব্লাউজ পরে থাকবেন, কোনো অসুবিধা নাই। স্বামী যদি পছন্দ করে, তার সামনে মাথার চুলগুলো ছেড়ে দিয়ে থাকবেন, কোনো অসুবিধা নাই। আপনার স্বামী যতগুলো চুল দেখবে আমার মা, সঙ্গে সঙ্গে ততগুলো সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমলনামায় দান করবে। কিন্তু চুল ঠিকই ছাড়া দেয়, স্বামীর সামনে না। একেবারে শ্যাম্পু করছে, এমন শ্যাম্পু করছে মনে করেন যে একেবারে এই পাড়া ওই পাড়া, মানে চুল ছাড়া দিয়ে হাঁটাহাঁটি, আসে না নাই? কথা বলেন। আমার মা বোন করজোরে বলবো, খবরদার, যদি একটা চুল যদি কোনো পর পুরুষ দেখে, খোদার কসম করে বলছি, যে কয়টা চুল পর পুরুষ দেখবে আপনার স্বামী ছাড়া, যে 14 জন আছে, এই 14 জন ব্যতীত যদি
পর পুরুষ যদি আপনার চুল দেখে, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা চুল একটি সাপ হয়ে আপনাকে দংশন করবে, আপনাকে কামড়াবে। আর আপনার স্বামী যদি মহাব্বতের দৃষ্টিতে, ভালোবাসার দৃষ্টিতে আপনার মাথার উপরে এভাবে যদি হাতটা রাখে, তার হাতের নিচে যতগুলো চুল পড়বে আমার মা, সঙ্গে সঙ্গে ততগুলো সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমলনামায় দান করবে। স্বামী যদি মহাব্বত নিয়ে হাত ধরে, ওই দিনে ওই হাত দ্বারা যদি কোনো সগীরা আরো 5-7টা মহিলার সামনে আলোচনা করেন, কেন? সে তো দূরবর্তীর কেউ নয়, আপনার পুত্রবধূ সে। আর স্বামী স্ত্রীর বন্ধন কোনো সাধারণ কোনো বন্ধন নয়। স্বামী স্ত্রীর বন্ধন হলে একটা জান্নাতি বন্ধন আমার ভাইয়েরা, একটা জীবন্ত বন্ধন। স্বামী স্ত্রী জান্নাতের মধ্যে একই সঙ্গে থাকবে, কন্যা সুবহানাল্লাহ। বাবা ছেলে একসঙ্গে থাকবে না, মা ছেলে একসঙ্গে থাকবে না, স্বামী স্ত্রী জান্নাতের মধ্যে একই সঙ্গে থাকবে। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলি, ভাইয়েরা আমার, নিজের স্ত্রীকে কষ্ট দেওয়া যাবে না, নিজের মায়ের কথা শুনে বউকে কষ্ট দেওয়া যাবে না, আবার বউয়ের কথা শুনে মাকে কষ্ট দেওয়া যাবে না। কারণ বউয়ের ভালোবাসা মাও দিতে পারবে না, মায়ের ভালোবাসা কিন্তু বউ দিতে পারবে না। সুতরাং উভয়ই কিন্তু সমান অধিকার রাখে আমার ভাইরা, উভয়ের সমান অধিকার, কাউকে কারো থেকে ছোট করা যাবে না। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, আর স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, স্ত্রীর বেহেশত আমার ভাইরা। এই জন্য উভয়কে সমান অধিকার রাখতে হবে, উভয়কেই ভালোবাসতে হবে, কারো থেকে ছোট করা যাবে না। প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে যুবকদেরকে বলি, অনেক যুবক আছে, অনেক শাশুড়ি আছে, ছোট্ট মানুষ দেখে বিয়ে শাদী দিয়েছে, একবার পুত্রবধূ করে নিয়ে এসেছে, বাড়িতে আসার পরে একেবারে কাজ কামের মধ্যে এমন ভাবে জড়িত আমার ভাইয়েরা, এই কাজ কামে জড়িত হওয়ার কারণে বয়স ঠিকঠাক মতো না হতে শরীরটা একেবারে ভেঙে যায়। তখন তার সন্তান ঠিকঠাক মতো বউকে দেখতে পারে না, কথা বলেন ঠিক কিনা? স্ত্রীর শরীর যখন ভেঙে যায় আমার ভাইয়েরা, হাজার পুরুষ আছে, ওই স্ত্রীকে আর ভালো লাগে না, তখন কিন্তু আস্তে আস্তে পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে যায়। এই জন্য আপনাকেও সাহায্য সহযোগিতা করতে হবে। আর আমার মাদেরকে বলবো, মা বোনদেরকে বলতে চাই, আপনাদের শরীরের ফিটনেস, এই ফিটনেসকে ধরে রাখবেন, এটা অত্যন্ত বড় গুরুত্বপূর্ণ দামি একটা জিনিস। এই ফিটনেসকে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে চেষ্টা করবেন আপনাদের স্বামীর দিল জয় করার জন্য, স্বামীকে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আপনার দিকে কনভার্ট করার জন্য, আপনাকে প্রদর্শন করার জন্য প্রত্যেকটা মুহূর্তে নিজের স্বামীর প্রতি আপনি এই দৃষ্টি রাখবেন। আর আমার যুবক ভাইদেরকে বলি, আপনারা প্রত্যেকটা মুহূর্তে খেয়াল রাখবেন, আপনার স্ত্রীর কাজ কামে সাহায্য সহযোগিতা করবেন। কিন্তু অনেক স্ত্রীর সাহায্য সহযোগিতা করা, এটাও কিন্তু নবীজির সুন্নাত, ঠিক কিনা? কিন্তু এই কাজ কাম, এই সাহায্য সহযোগিতা আমার করি না ভাইয়েরা। এই জন্য এটাও আমাদের কি করতে হবে, মা বাপকে কখনো কষ্ট দেওয়া যাবে না। 3 নম্বর দায়িত্ব হলো, 3 নম্বর শর্ত হলো আমার ভাইয়েরা, স্বামীর অনুপস্থিতিতে স্বামী নাই, প্রবাসে গিয়েছে বা কোনো কাজ কামে গিয়েছে, তার অনুপস্থিতিতে তার সন্তানকে ইসলামের শিক্ষাদান করতে হবে, তার মাল সামানাগুলোকে ইসলামের জন্য খরচ করতে হবে আমার ভাইয়েরা। 4 নম্বর শর্ত হলো, যত কঠিন পরিস্থিতি হোক না কেন, কোন অবস্থাতে আপনি আপনার স্বামীকে যারা পরিমাণ বদদোয়া দিতে পারবেন না। যত কঠিন পরিস্থিতি হোক না কেন, আজ আমার মা বোনরা কথায় যদি সন্তানের সঙ্গে একটু মনোমালিন্য হয়, সন্তানের সাথে যদি একটু রাগান্বিত হয়ে যায়, এত মরা মুখজন দেখি, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তুই তাড়াতাড়ি মরিস না কেন? কত ধরনের খারাপ বাক্য, কটুকাক্ষ বলে স্বামীকে লানত করা শুরু করে দেয়। আল্লাহর হাবিব বলেছেন, জাহান্নামে অধিকাংশ নারী যাবে 2টা কারণে। নাম্বার 1, একটা হলো তারা কথায় লানত দেয়। নাম্বার 2, তারা কথায় স্বামী মানে অকৃতজ্ঞতা প্রকাশ করে। এই জন্য খবরদার, কোনো পরিস্থিতিতে আপনাকে লানত করা যাবে না। কারণ এই পৃথিবীর মধ্যে সবচাইতে জালিম স্বামী, সবচাইতে জানোয়ার কুলাঙ্গার স্বামী ছিল ফেরাউন। কথা বলেন, কথা ঠিক কিনা? ফেরাউনের মতো এত বড় জালেম জানোয়ার কুলাঙ্গার স্বামী কিন্তু কারো ভাগ্যে জোটে নাই। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? ফেরাউন যখন তার স্ত্রীকে তার দলবল নিয়ে যখন কষ্ট দিত, নির্যাতন করত আমার ভাইরা, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দৃশ্য দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া নাজ্জিনি ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমির যালিমিন। ফেরাউন যখন আসিয়ার হাতের মধ্যে পেরেক মারত, হাতের মধ্যে পেরেক লাগিয়েছিল,
পায়ের মধ্যে পেরেক লাগিয়েছিল, মাথার মধ্যে শলাকা লাগিয়ে এই মাথার উপরে গরম তেল ঢেলে দিত আমার ভাইরা। এই দৃশ্য যখন আল্লাহ পাক অবলোকন করলেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরিলকে বললেন যে জিবরিল তুমি যাও, তুমি আসিয়ার সামনে গিয়ে জান্নাতটা তুলে ধরো। জিবরিল আসিয়ার সামনে জান্নাতকে তুলে ধরলেন আমার ভাইরা। আসিয়া জান্নাত দেখে খুশি হয়েছেন, খুশি হয়ে সঙ্গে সঙ্গে আল্লাহকে বলছেন, গো আল্লাহ, এই জান্নাতের ভিতরে তুমি আমার একখানা ঘর বানিয়ে দাও, যে এই ঘরের মধ্যে বসে বসে তোমাকে দেখব। আমার স্বামী ফেরাউন আমার উপরে যে জুলুম করছে, নির্যাতন করছে, জুলুমের স্কিম রোলার চালিয়েছে, আল্লাহ তার জুলুমের কারণে আমার স্বামী ফেরাউনের উপর তুমি গজব দিও না, আমার স্বামী ফেরাউনের উপর তুমি লানত দিও না, আমার স্বামীর উপরে তুমি গজব দিও না আল্লাহ। তার এই সমস্ত গজব, নির্যাতন, জুলুম থেকে তুমি আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো। আর আপনি একটা সাবান যদি, ডাব সাবান যদি দিতে না পারছে ভাই, একটা ডাব সাবান যদি ঠিকঠাক মতো দিতে না পারছে, এই পুরুষের সাথে বিয়ে হয়ে আমার জীবনটা ঝালাবালা আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার স্বামী 8 ঘন্টা 7 ঘন্টা ডিউটি করে যদি আসে বাড়িতে, দরজায় নক করার সঙ্গে সঙ্গে স্ত্রী চাল নাই, ডাল নাই, অমুক নাই, তুমুক নাই, সারাদিন এই পুরুষ খালি, এই মরদ খালি ভোগ করা ঘরে আছে না নাই? কথা বলেন আছে না নাই ভাই? তাহলে খবরদার, কখনোই আপনার স্বামীর মেজাজ আপনাকে বুঝতে হবে। আল্লাহ পাক আর একজন মহিলাকে এই দুনিয়াতে, দুনিয়ার বুকেই সালাম জানিয়েছিলেন, কেবলমাত্র শুধুমাত্র স্বামীর প্রতি শ্রদ্ধা, স্বামী ভক্ত হওয়ার কারণে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, কন্যা সুবহানাল্লাহ। আরবের যুগে, ওই সময়, ওই জামানায়, তৎকালীন যুগে ওই সময় মক্কার জমিনে 7 নাম্বার ধনী ছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলাম গ্রহণ করার পরে সব সম্পত্তিগুলো আমার ভাইয়েরা আল্লাহর হাবিবের কদম মোবারকে এনে দিয়েছেন। আল্লাহর হাবিবকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই সব সম্পদগুলো আপনি ইসলামের জন্য ব্যয় করেন, বলেন না সুবহানাল্লাহ। আর আমরা এমনও মহিলাকে দেখেছি, স্বামী ক্যান্সার রোগে আক্রান্ত, হাতের একটা বালা বেচতে চায় না ভাই, আছে না নাই? চ্যাংরা মানুষ, বাচ্চা কাচ্চা হয় না, ভাই মরে দেখ, আবার বিয়ে বস মারা জন্য সাথে, আছে না নাই? কথা বলেন। এই জন্য কি করবেন আপনি, কি করবেন? তাহাজ্জুদের নামাজ পড়ে, কালো বোরকা পরে, রোজা রেখে আমার ভাইয়েরা। এই জন্য আমার মা বোনদেরকে বলবো, আল্লাহ পাক আপনাদের সকলকে এই সমস্ত কথা, স্বামীকে শ্রদ্ধা, ভালোবাসা, আবার যুবক ভাইদেরকে বলবি, আপনারাও জীবনের সব চাইতে আপনার মা বাবাকে, আপনার স্ত্রীকে মহাব্বত করবেন, ভালোবাসবেন। সংসারের মধ্যে সুখ, সমৃদ্ধি, উন্নতি আর অগ্রগতিতে পরিপূর্ণ যিনি করিয়া দিবেন, তিনি কে? আমার ভাইরা, ইনশাল্লাহ আমরা এই নিয়ত কি করতে পারি না? এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করেছি, আল্লাহ পাক আমাদের এই সকল আলোচনাগুলোকে যেন এই কোরআন অনুযায়ী যে 3টি কায়দা বলেছি, 1 নম্বর কোরআনটা পড়বো, 2 নম্বর কোরআনটা বুঝবো, 3 নম্বর এই কোরআন অনুযায়ী নিজেদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার রাজনীতি, গোটা জীবনটাকে এই কোরআনের আঙ্গিকে চালাবেন। কারা কারা 2 হাত তুলে আল্লাহর দেখান, তারা সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।